হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর অথবা মাইনর যে হিস্ট্রি রয়েছে, মেজর পেপার 7 এবং মাইনর অর্থাৎ যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি, যারা অনার্স কোর্সে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ তোমাদের দুটো পেপারের সিলেবাস সেম। যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের 3টা ল্যাঙ্গুয়েজে অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে 3টা ভাষায় কিন্তু কোশ্চেন হবে, বাংলা, হিন্দি এবং ইংলিশ। এবং যারা মেজর কোর্সে রয়েছে তাদের কিন্তু অনলি ইংলিশে কোশ্চেন হবে। হোয়াট ইজ দ্য মুঘল অ্যাগ্রারিয়ান ক্রাইসিস, মানে মুঘল যুগে কৃষি সংকট বলতে কি বোঝো, এই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, জাস্ট কিন্তু 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্ট। এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে, মেজর কোর্সের 1199 এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। আজকের ক্লাস কিন্তু আমাদের 8 নম্বর ক্লাস চলছে, প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডেড ভার্সন হিসেবে পেয়ে যাবে। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকে ডিটেলসে ক্লাসটি। কিন্তু তোমাদেরকে বলে রাখি, ভিডিওটি কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে, যেন প্রত্যেকের কাছে ক্লাসটি পৌঁছে যেতে পারে। চলো দেখো, মুঘল যুগের কৃষি সংকট মানে অ্যাগ্রারিয়ান ক্রাইসিস, অর্থাৎ কৃষি ক্ষেত্রে যে সংকট দেখা দিয়েছিল কিভাবে এটা আমরা ডেফিনেশনে লিখবো। বলছে মুঘল তোমার হচ্ছে কৃষি সংকট মূলত মুঘল সাম্রাজ্যের শেষের দিকে কৃষি ব্যবস্থার যে সমস্যা দেখা দিয়েছিল তাকে কিন্তু বোঝায়। অর্থাৎ মুঘল সাম্রাজ্য যখন একদম পতনমুখী হয়ে পড়েছিল, একদম শেষ মুহূর্ত দাঁড়িয়ে, তখন কৃষিক্ষেত্রে এক কিন্তু গভীর সংকট নেমে এসেছিল। বলছে এই সংকটের ফলে কৃষকদের অবস্থা খারাপ হতে শুরু করেছিল এবং এর প্রভাব কিন্তু মুঘল সাম্রাজ্যের অর্থনীতি ও রাজনীতিতেও কিন্তু পড়েছিল। মুঘল শাসকরা কৃষকদের ওপর অতিরিক্ত কর আরোপ করত, যার ফলে কিন্তু কৃষকদের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। জায়গিরদারদের অত্যাধিক মানে তোমার হচ্ছে মুনাফার জন্য কিন্তু কৃষকদের ওপর অত্যাচার বেড়ে যায়। দেখো, জায়গির কারা? যারা জমিদার, যারা মনে করো রাজা আর কি, যাদেরকে আর কি সম্রাট যাদেরকে জমি দিয়েছে অর্থাৎ কাজের বিনিময়ে, তাদেরকে জায়গির বলা হতো, জায়গিরদার বলা হতো। এই জায়গির জমি যারা পেত তাদেরকে জায়গিরদার বলা হতো। জায়গিরদারদের অতিরিক্ত লোভ, লালসা, এর কারণে কৃষকদের উপর একটা চাপ সৃষ্টি হয়। কিন্তু মনে করো আমি সম্রাট, আমি একটা জমি দিলাম তোমাকে, একটা জমি দিলাম, একটা ল্যান্ড আছে, এই ল্যান্ডটা আমি তোমাকে দিলাম, ঠিক আছে। এবার কি করছি, এবার যেহেতু মনে করো আমি সম্রাট, আমি সম্রাটকে কি করলাম, একটা মানে আমি সম্রাট, আমি কি করলাম, যে মনসবদার আছে বা জায়গিরদার আছে তাকে আমি একটা মানে জায়গির হিসেবে জমি প্রদান করলাম। এবার সে জমিটাকে পার্ট করে কি করতো, এটাকে কি করতো, মনে করো এটা একটা কৃষককে, এটা একটা কৃষককে, এটা একটা কৃষককে, এগুলোকে কি করতো ভাগ করে কৃষকদের অধীনে দিত এবং এই কৃষকের উপর চাপ সৃষ্টি করতো যে তোমাকে এত পরিমাণে ট্যাক্স বা খাজনা দিতে হবে। তাহলে কৃষির সংকট তো অটোমেটিক্যালি বাড়বে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু ফসল নষ্ট হতো, যার ফলে কৃষকদের অবস্থা কিন্তু আরো খারাপ হয়ে যেত। ওকে, তাহলে কি বলছে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হলে পারে কিন্তু ফসল নষ্ট হয়ে যেত এবং কৃষকদের কিন্তু অবস্থা আরো বেশি শোচনীয় এবং আরো বেশি খারাপ হয়ে যেত এর ফলে। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলছে দেখো, কি বলছে, মুঘল সাম্রাজ্যের শেষের দিকে রাজনৈতিক অস্থিরতা বেড়ে গিয়েছিল, যার ফলে কৃষিকাজ ব্যাহত হয়েছিল। সপ্তদশ শতকে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটলে অভিজাতরা কিন্তু জমি থেকে তাদের আয় বাড়াতে থাকে, এর ফলে কৃষকদের ওপর কিন্তু চাপও বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে কৃষকদের উপর প্রেসার বা চাপ বাড়তে শুরু করলো। এবার কৃষকরা অতিরিক্ত করের বোঝা সহ্য করতে না পেরে বিভিন্ন স্থানে বিদ্রোহ শুরু করেছিল। এবার এত পরিমাণে ট্যাক্স দেওয়া তো আর পসিবল না, চারটাখানি তো কথা নয়, যে একটা প্রচুর পরিমাণে ট্যাক্স, একটা মনে করো আজকে যখন মনে করো 100 টাকায় 1 টাকা ট্যাক্স দিতে হয়, ঠিক আছে কোনো ব্যাপার না, 1 টাকা 2 টাকা কোনো ব্যাপার না, 2 টাকা এরকম আমরা বলি। কিন্তু যখন বলবো 100 টাকার মধ্যে তোমার 50 টাকা ট্যাক্স দিতে হবে, তখন কিন্তু তার মানে কি তোমার বাড়তি চাপ বা বাড়তি প্রেশার হয়ে গেল, তাই না। কৃষি সংকটের কারণে কিন্তু মুঘল সাম্রাজ্যের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল। কৃষি সংকট কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হিসাবে কিন্তু কাজ করেছিল। তাহলে এই কৃষি সংকটের কারণেও কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন কিন্তু নেমে আসে।
তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা 3 মার্কসের কোশ্চেন্স নিয়ে আলোচনা করলাম। খুব ভালো করে তোমরা পড়বে অ্যাগ্রারিয়ান ক্রাইসিস অ্যান্ড কৃষি সংকটটা। তো তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া প্লে স্টোরে আমাদের অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন বলে, এই অ্যাপটা ইনস্টল করো। প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে, তারা রীতিমতো নোটস নিয়ে আমাদের সাথে জুড়ে গেছে। তো তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে, সময় নষ্ট না করে ইনস্টল করো। আমাদের প্লে স্টোরে পেয়ে যাবে অ্যাপ্লিকেশন পিস্টিকল এডুকেশন। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।